আচ্ছা, আজকে হচ্ছে আমাদের কি ইন্ট্রামাসকুলার ইনজেকশন প্রসিডিউরের সেকেন্ড পার্ট। গত ক্লাস আমরা কি করছি, ইন্ট্রামাসকুলার এবং সাবকিউটেনিয়াস এই দুইটা ইনজেকশন, কি নাম, আইএম আর এসসি, তাই তো? এই দুইটা ইনজেকশনের ইন ভিট্রো প্রসিডিউরগুলো আমরা দেখেছি, তাই না? ইন ভিট্রো মানে কি? ইন ভিট্রো মানে কি? ইন ভিট্রো মানে আমাদের জীবদেহের বাইরে, ঠিক আছে? তাহলে আমাদের জীবদেহের বাইরে আমরা কি জাস্ট প্র্যাকটিস করার জন্য কি জিনিসগুলো করেছি, যে কিভাবে ইন্ট্রামাসকুলার ইনজেকশনে দেয় আমাদের শরীরের ভিতরে, তাই না? এখন ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়ার জন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর সাথে রিলেটেড কিছু বিষয় নিয়ে আজকে কি ইন্ট্রামাসকুলার ইনজেকশন ইন ভিভো দেওয়ার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? এখন আপনারা কি বাসায় প্র্যাকটিস করছিলেন? সবাই প্র্যাকটিস করছেন নাকি কেউ প্র্যাকটিস করেন নাই? দেখেন, এগুলো হচ্ছে কি প্র্যাকটিসের বিষয়, আপনি করলেই হাত ক্লিয়ার হয়ে যাবে, না করলে কি হাত ক্লিয়ার হবে? একই জিনিস, আপনি এখানে যে মাপে দিচ্ছেন সেই মাপে যদি সঠিক জায়গা দিলে তো এখানে কোনো নার্ভ নাই। আমাদের মূল কথাটা কি, জায়গাটা, লোকেশনটা আমি চিনি কিনা। লোকেশন চিনে আপনি চোখ বন্ধ করে দিলেও কিছুই হবে না। যদি আপনি লোকেশনটা দেখেন, লোকেশনটা স্পেসিফাই করে চোখ বন্ধ করে দেন, তাও এখানে কি কিছুই হবে না। হ্যাঁ, অবশ্যই সেই জায়গা অনুযায়ী তো দিতে হবে। সেই জায়গা অনুযায়ী দিলে কি আমরা এমন জায়গায় ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিব যেই জায়গায় কোনো ব্লাড ভেসেল নাই, বড় ধরনের মেজর কোনো ব্লাড ভেসেল নাই, মেজর কোনো নার্ভ নাই। তাহলে মেজর নার্ভ এবং মেজর ব্লাড ভেসেল ছাড়া যে জায়গাগুলোতে আমরা দিব ওই জায়গার লোকেশনটা শুধু সিলেক্ট করতে হবে। লোকেশন সিলেক্ট করলে আপনি যে কাউকে যে কোনো সময় ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিতে পারবেন, এগুলো কোনো ঝামেলার বিষয় না। হ্যাঁ, এখন আইএম এবং সাবকিউটেনিয়াস দুইটা ইনজেকশনের ক্ষেত্রে গত ক্লাস আমরা দেখছি দুইটা কি, একটা দিতে হয় অ্যাপ্রক্সিমেট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই না? একটা অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি একেবারে সোজা। 90 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি একেবারে সোজাভাবে কি ইনজেকশনটা ভিতরে ঢুকবে। আমরা এটার উপরে দেখে কি প্র্যাকটিস করাইছিলাম যে একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি ইনজেকশনটা কিভাবে দেয়। আরেকটা হচ্ছে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল, কোনো কোনো ক্ষেত্রে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। 45 ডিগ্রি অ্যাঙ্গেল কোথায়? যে জায়গায় কি মাংসের নিচে চর্বির পরিমাণ কম আছে। যেমন আমাদের কি যদি আমরা কি এই মাছ এই ইয়েতে দেই তাহলে এখানে কি চর্বির পরিমাণ তুলনামূলকভাবে কম, তাই না? ঠিক আছে, আমাদের বাইসেপ মাসেলে যদি আমরা দিই তাহলে এখানে চর্বির পরিমাণ কম। এখন আমরা যদি আমাদের এলবো, আমাদের যে অ্যাবডোমেন আছে, অ্যাবডোমেনে প্রচুর কি সাবকিউটেনিয়াস ফ্যাট জমা থাকে, তাহলে এইখানে দিলে কি একেবারে সোজা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে হয়ে যাবে। 45 দিতে হবে এমন কথা না, বাট এই জায়গাটাতে কি টান দিয়ে 45 দিলে কি হবে, মাংসে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, মাংসে ঢুকে গেলে খুব ক্ষতি হবে তা হবে না, মাংসে ঢুকে গেলে কি হবে, জায়গাটা জাস্ট একটু কালো হয়ে যাবে। ঠিক আছে, এটা হারমোনিক কোনো প্রবলেম হবে এই টাইপের কিছুই না। ওকে, তাহলে আমরা এখন দেখবো যে ইন্ট্রামাসকুলার ইনজেকশন একেবারে 90 ডিগ্রি। তাহলে আইএম এর ক্ষেত্রে অন্য কোনো অপশন নাই, আমি যেখানে আইএম দিব সেখানে কি হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিব। ঠিক আছে, আর যেখানে আমি সাবকিউটেনিয়াস দিব জায়গা অনুযায়ী সাবকিউটেনিয়াসটা কি 45 অথবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোথায় হবে, যে জায়গায় কি চামড়ার নিচে চর্বির পরিমাণ কম আছে। আর 90 ডিগ্রি কোথায় হবে, যে জায়গায় চামড়ার নিচে চর্বির পরিমাণ বেশি হচ্ছে, বিশেষ করে বেলি ফ্যাট যেখানে আছে। ঠিক আছে, তাহলে অ্যাবডোমিনাল ফ্যাটের অ্যাবডোমিনে যদি আমি দেই নাভির চারপাশে, ঠিক আছে, 4 আঙ্গুল বা 3 আঙ্গুল করে সরিয়ে যে কোনো জায়গায় আমি কি দিতে পারি এটা। ওকে, হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর আমাদের যখন আমরা এই সাবকিউটেনিয়াস দিব, সাবকিউটেনিয়াসের জন্য কি আমাদের সিরিঞ্জটি আলাদা, তাই না? যে কোনো জায়গায় সিরিঞ্জটা কি আলাদাভাবে তৈরি করা থাকে। ঠিক আছে, এটা ইনসুলিন সিরিঞ্জ, তাই না? ইনসুলিনটা কোথায় দেয়, সাবকিউটেনিয়াস লেয়ারে দেয়। তাহলে সাবকিউটেনিয়াস লেয়ারে দেওয়ার জন্য সিরিঞ্জটাও কি আলাদা। ওকে, আর যখন ইন্ট্রামাসকুলারে দিব, ইন্ট্রামাসকুলারের কথা মনে রাখতে হবে, যখন আমি ইন্ট্রামাসকুলার ইনজেকশন দিচ্ছি তখন আমি যে সিরিঞ্জগুলো ব্যবহার করতেছি 1 ml 2 ml 3 ml। হ্যাঁ, কারণ কি ইন্ট্রামাসকুলারে আপনি বেশি পরিমাণ ড্রাগ দিতে পারবেন না। যদি ড্রাগের পরিমাণ কম হয় তখনই আপনি শুধু কি মাংসে দিতে পারবেন। হ্যাঁ, মাংসে আপনি কি 10 ml ড্রাগ দিতে পারবেন। যখন ড্রাগের পরিমাণ বেড়ে যাবে তখন আমি কই দিব, আইভি দিব। আইভিতে কি 1000 ml স্যালাইনও দেওয়া যায়, তাই না? তাহলে আইভিতে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু মাংসের মধ্যে যদি আমি কি 10 ml 20 ml ইনজেকশন দিয়ে দিই তাহলে কি হবে, মাংসের ভিতরে জিনিসটা জায়গা হবে না, বের হয়ে যাবে, অথবা মাংসে কি হবে, রাপচার হবে, ইরিটেশন হবে, তাই না? তাহলে অল্প অ্যামাউন্টের যেখানে আছে, অল্প অ্যামাউন্টের ইনজেকশন, যেমন 1 ml 2 ml 3 ml, ঠিক আছে, ম্যাক্সিমাম 4 ml, এর থেকে বেশি না। তাহলে 1 ml 2 ml যদি আমি দিই, কোন মাসেলে দিব, যে মাসেলটা মোটামুটিভাবে সহজ অ্যাভেলেবল, কোন মাসেল, ডেলটয়েড মাসেল। তাহলে ডেলটয়েড মাসেলে আমি যদি দিই 1 ml 2 ml ম্যাক্সিমাম অর্থে দিব। আর যদি আমার 3 ml 4 ml দিতে হয় এই ক্ষেত্রে আমি কোথায় দিব, গ্লুটিয়াল মাসেলে।
ঠিক আছে, ডর্সোগ্লুটিয়াল ভেন্ট্রোগ্লুটিয়াল যে কোনো একটাতে দিলেই হবে। আমরা জায়গাটা লোকেশনটা বলে দিব কোন জায়গায় দিব। ঠিক আছে, একটা হচ্ছে কি গ্লুটিয়াল মাসেলে, ঠিক আছে, ডর্সোগ্লুটিয়াল আর একটা কি ভেন্ট্রোগ্লুটিয়াল, যে কোনো এক জায়গায় মাসেলে দিলেই হবে। তাহলে এই জায়গায় মাসেলটা কি এই মাসেলের চেয়ে অনেক বেশি স্ট্রং মাসেল না, তাহলে ওইখানে আমরা একটু কি বেশি দিতে পারবো প্রয়োজনে। কিন্তু প্রত্যেকটা জায়গায় ইনজেকশন দেওয়ার নিয়মটা শুধু আপনার কি মাথায় রাখতে হবে, আর ওই নির্দিষ্ট জায়গায় ইনজেকশনটা আপনাকে দিতে হবে যে জায়গাটা ইন্ট্রামাসকুলার ইনজেকশনের জন্য সুনির্দিষ্ট। ওকে, তাহলে ইন্ট্রামাসকুলার ইনজেকশন এবং সাবকিউটেনিয়াস ইনজেকশনের জন্য কিছু প্যারামিটারস আছে। কি প্যারামিটারস? এই জিনিসগুলোর সাথে পরিচিত হতে হবে। একটা হচ্ছে কি অ্যাম্পল, আরেকটা কি ভায়াল। ওকে, একটা হচ্ছে কি ভায়াল, আরেকটা হচ্ছে অ্যাম্পল। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাম্পল, আরেকটা কি ভায়াল। হ্যাঁ, এখন দেখেন অ্যাম্পল এবং ভায়াল এই দুইটা জিনিস আপনাকে চিনতে হবে। অ্যাম্পল কি, ভায়াল কি। অ্যাম্পল থেকে কিভাবে ওষুধ কালেক্ট করে, ভায়াল থেকে কি কিভাবে ওষুধ কালেক্ট করে, এই জিনিসগুলো আপনার কি সবসময় মাথায় থাকতে হবে। এখানে দেখেন কি দেওয়া আছে, ম্যাক্স প্রো, তাই না? ম্যাক্স প্রো মানে কি ইসোমিপ্রাজল, ঠিক আছে, ইসোমিপ্রাজলের ব্র্যান্ড। ওকে, ম্যাক্স প্রো, তারপর বলছে কি আইভি ইনজেকশন, কত মিলিগ্রাম? 40 মিলিগ্রাম। এখন দেখেন প্রত্যেকটা ইনজেকশন যখন হাতে নেবেন, ইনজেকশন দেওয়ার আগে তার প্রসিডিউরগুলো আপনাকে জানতে হবে। যেখানে কি বলছে, ইনজেকশনের ডেট আছে কিনা। আচ্ছা, কি কি করতে হবে যখন আপনি একটা ইনজেকশন দিবেন, সিরিয়ালি একটু লিখে নেন। যখন আমরা একটা ইনজেকশন দিতে যাব তখন আমার কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে, একদম পরিপূর্ণভাবে জিনিসগুলোকে সিরিয়ালি লিখে নেন, যে জিনিসগুলো প্রথমে করতে হবে আমাকে। আচ্ছা, দেখেন হিউম্যান বডিতে ইনজেকশন দেওয়ার জন্য একদম প্রথম এবং প্রধান কাজ হচ্ছে কি, মানে কি স্যানিটাইজেশনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। অ্যাসেপ্টিক রিজনটা কি ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি আপনি স্যানিটাইজেশন না করেন তাহলে কি হতে পারে, আপনার থেকে উনি আক্রান্ত হতে পারে বা ওনার থেকে কি আপনিও আক্রান্ত হতে পারেন। ঠিক আছে, তার মানে কি স্যানিটাইজেশনটা একদম ফাস্ট প্রসিডিউর থাকবে। ওকে, তাহলে আমরা দেখি যে কি কি প্রসিডিউরগুলো কি মেনটেন করতে হবে ইনজেকশন দেওয়ার জন্য। ওকে, প্রথম প্রসিডিউরটা হচ্ছে কি, না হ্যান্ড স্যানিটাইজেশন আমরা প্রথমে করব না। হ্যান্ড স্যানিটাইজেশন করব কখন, যখন আমরা কি প্রসেসে যাব। ঠিক আছে, প্রসেসে যাওয়ার পূর্বে আমার কিছু কাজ আছে, সেই কাজগুলো আমার মাথায় রাখতে হবে। প্রথম কাজটা কি, প্রোডাক্ট কালেকশন। ঠিক আছে, আমি যে ইনজেকশনগুলো দিতে যা যা আমার লাগবে এই জিনিসগুলোকে কি আমার একটা স্প্রেতে, ঠিক আছে, একটা জায়গাতে কি করতে হবে, কালেক্ট করতে হবে, যেন আমাকে কি ইনজেকশন দেওয়ার সময় আমি এইখান থেকে ওইখান থেকে বিভিন্ন জিনিস কি বুঝতে না হয়। এটা সবসময় মাথায় রাখতে হবে। প্রথম কাজ হচ্ছে কি কালেকশন অফ IAM procedure and আচ্ছা collection of all requirement for IAM procedure. এটা আপনার সব সময় সব অবস্থাতে কি প্রাথমিকভাবে মনে রাখতে হবে। আপনি যখনই কোনো ইনজেকশন প্র্যাকটিস করতে যাবেন, স্যালাইন প্র্যাকটিস করতে যাবেন, এটা যেন কখনো ভুল না হয়। প্রথম কাজটা কি, যতগুলা জিনিস আমার লাগবে কোনো জিনিস যেন বাদ না থাকে। প্রত্যেকটা জিনিস আমি কি করবো, একটা জায়গায় গেদার করে রাখবো, তাই না? একটা নির্দিষ্ট জায়গায় জমিয়ে রাখবো, যেন আমার কি এটার জন্য ওইখানে, এটার জন্য ওইখানে কি এলোমেলোভাবে বুঝতে না হয়। ওকে, তাহলে প্রথম কাজই হচ্ছে কালেকশন করে রাখা। তাহলে আমরা যদি চিন্তা করি কালেকশন করবো, আমরা কি ইন্ট্রামাসকুলার ইনজেকশনে কি, তাহলে এটাতে আমি ইনজেকশন দিব, তাহলে আমি এটা কি একটা জায়গায় কালেকশন করে রাখলাম, তাহলে এটা আমি রাখলাম। ইনজেকশন দেওয়ার জন্য কি লাগবে, কালেকশন কি কি করতে হবে, কালেকশন কি কি করতে হবে। এক নাম্বার কালেকশন থাকবে প্রোডাক্ট। ঠিক আছে, এক নাম্বার কালেকশন কি থাকবে, প্রোডাক্ট। অর্থাৎ কি যে ইনজেকশনটা আমি দিব সেই ইনজেকশনটা আমার কি কালেকশনে নিয়ে আসতে হবে। তাহলে প্রথম কালেকশনটা হচ্ছে কি প্রোডাক্ট। দুই নম্বর কালেকশন কি, যেহেতু আমি কি ইন্ট্রামাসকুলার ইন্ট্রাভেনাস ইনজেকশন দিব তাহলে কি সিরিঞ্জ, তাই না?
সিরিঞ্জ লাগবে। ওকে, স্যানিটাইজেশন রিলেটেড যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো লাগবে। আপনি এখানে অ্যালকোহল প্যাড ব্যবহার করতে পারেন, অ্যালকোহল প্যাড ব্যবহার করতে পারেন, হ্যাক্সিসল ব্যবহার করতে পারেন, ঠিক আছে, অথবা কি প্রোভিডন আয়োডিন ব্যবহার করতে পারেন, তাই না, প্রোভিসেপ, প্রোভিডন আয়োডিন। হ্যাঁ, ওকে, প্রোভিডন আয়োডিন ব্যবহার করতে পারেন। এটা কিসের পারপাসে? স্যানিটাইজেশন পারপাস। ঠিক আছে, তাহলে প্রোডাক্ট বলতে যে ইনজেকশনটা আমি দিব, 2 নাম্বার হচ্ছে সিরিঞ্জ যেটা দিয়ে আমি ইনজেকশনটা দিব, 3 নাম্বার হচ্ছে কি ওভারঅল জিনিসটাকে জীবাণুমুক্ত করার প্রসিডিউরে। কারণ কি ইনজেকশন দেওয়ার আগে কয়েকটা জিনিস জীবাণুমুক্ত করে নিতে হয়। প্রোভিডন আয়োডিন, প্রোভিসেপ যেটা আছে, হ্যাঁ, প্রোভিসেপ লোশন, প্রোভিসেপ সিরাপ, যেটা হোক, সিরাপ তো না আর কি, অয়েন্টমেন্ট আছে প্রোভিসেপ, তাই না, যেটা হোক, মূলত এটার কাজ হচ্ছে জীবাণুমুক্ত করা। আচ্ছা, জীবাণুমুক্ত করার ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে কয়েকটা জিনিস আমাকে জীবাণুমুক্ত করতে হবে। কি জিনিস? প্রথম জীবাণুমুক্ত করতে হবে কি আমার হাত, তাই না, যেহেতু আমি হাতটা ব্যবহার করবো তাহলে প্রথম কাজ হচ্ছে আমার হাত স্যানিটাইজেশন করা। 2 নাম্বার হচ্ছে যে জায়গাটাতে আমি ইনজেকশন দিব, ঠিক আছে, সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে যে জায়গাটাতে আমি ইনজেকশন দিব সেই জায়গাটাকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। নাম্বার 3 হচ্ছে কি আমি যখন কোনো কি, এটার নাম কি ভায়াল, এটার নাম কি অ্যাম্পল, তাই না, তাহলে একটার নাম অ্যাম্পল, একটার নাম কি ভায়াল। ভায়াল চেনার উপায় কি? ভায়াল সবসময় কি এরকম কাচের বোতলের ভিতরে কি থাকবে? রাবার স্ট্রিপ দিয়ে লাগানো থাকবে জিনিসটা, ঠিক আছে, এয়ার টাইট থাকবে। এবং অ্যাম্পল ভায়ালের ভিতর ম্যাক্সিমাম ক্ষেত্রে কি থাকবে? পাউডার থাকবে। এটাকে আমাকে সাসপেনশন করে নিয়ে এরপর ইনজেকশন দিতে হবে। আর অ্যাম্পলের ভিতর কি থাকবে? কাচের ইয়াটার ভিতরে কি একদম ডাইরেক্ট লিকুইড প্রোডাক্টই থাকবে, তাই না, জাস্ট এটা একদম এয়ার টাইট থাকবে। এটাকে ভেঙে কি ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে ভায়াল থেকে বারবার ব্যবহার করা যাবে, কিন্তু অ্যাম্পল কিন্তু কি ওয়ান টাইমের জন্য। এটা একবার ভাঙার পরে কি যদি আর ব্যবহার না করেন এটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন অ্যাম্পলের ক্ষেত্রে খুব একটা স্যানিটাইজেশনের দরকার হবে না, বাট আপনি যখন ভায়াল ব্যবহার করবেন, ভায়ালের এই যে রাবার টিউবটা, এই রাবার টিউবটা ব্যবহারের আগে কি করতে হবে? স্যানিটাইজ করে নিতে হবে, ঠিক আছে। আর স্যানিটাইজেশনের নিয়মটা কি? স্যানিটাইজেশনের নিয়মটা হচ্ছে যে কোনো জিনিস যখন স্যানিটাইজেশন করবেন সবসময় সেন্টার থেকে, কোথা থেকে? একদম সেন্টার থেকে স্যানিটাইজ করতে করতে কি বাইরের দিকে যাবেন। ক্লিয়ার হয় না? বাইরে থেকে সেন্টারে আসবো না আমরা, কি সেন্টারে আগে পরিষ্কার করে সেন্টার থেকে কোন দিকে যাব? ধীরে ধীরে বাইরের দিকে যাব, ঠিক আছে। সব সময় আমি সেন্টারে আগে বসাবো, যে জায়গাটাতে আমি ইনজেকশনটা দিব ওই জায়গাটাতে পরিষ্কার করে এটার আশেপাশে কি এইভাবে বাইরের দিকে যাব। কখনো কি বাইরে থেকে পরিষ্কার করে বাইরে ভাবে এরকম করে পরিষ্কার করবো না। যেখানেই পরিষ্কার করি সবসময় সেন্টারে বসাবো, সেন্টারে বসাই কি এটা এইভাবে পরিষ্কার করতে হবে, ঠিক আছে। তাহলে যখন আমি স্যানিটাইজ করবো তখন কি সবসময় মনে রাখতে হবে লোকেশন, যখন স্যানিটাইজ করবো সবসময় সেন্টারে বসিয়ে কি করবো? এটাকে ইয়া করবো, ওকে। এখন তাহলে কি প্রোডাক্টটা নিতে হবে, সিরিঞ্জটা নিতে হবে, স্যানিটাইজেশনের বিষয়বস্তুগুলো একটা জায়গায় জমালাম আমরা। এখন কথা হচ্ছে 2 নম্বর প্রসিডিউর কি হবে? আচ্ছা, প্রোডাক্ট যখন নিব, ঠিক আছে, আমরা এই প্রোডাক্টের সাথে আরো কিছু বিষয় জড়িত আছে। কিরকম? প্রোডাক্টটা যখন আমি নিব, এটা 2 নম্বর ধাপেও করলে হবে, যখন আমি প্রোডাক্টটা থেকে কি ইয়াগুলো তুলো। আচ্ছা, 3 নম্বর জিনিসটা নিব যে আমি যেখানে ইনজেকশন প্র্যাকটিস করি, ঠিক আছে, যেখানে আমি ইনজেকশন প্র্যাকটিস করি ওই জায়গাতে আমি কি ওই দোকানে আমি অবশ্যই কিছু জীবন রক্ষাকারী প্রোডাক্ট বলি এদেরকে। কি কি? অ্যান্টিহিস্টামিন একটা ইনজেকশন, আর একটা কি একটা স্টেরয়েড ইনজেকশন সবসময় কি আমার হাতের কাছে রাখবো। কারণ কি আমাদের ম্যাক্সিমাম পেশেন্টরা জানে না যে কোন প্রোডাক্টে তার কি আছে, হাইপার সেন্সিটিভিটি দেওয়া আছে। তাহলে আপনি একটা ইনজেকশন দেওয়ার পরে তার কি হলো? শরীরে র্যাশ দেখা দিল, ঠিক আছে, ব্লাড প্রেশার লো হয়ে যেতে থাকলো। এই সকল সমস্যা দেখা দিতেই পারে, কারণ রুগী কিন্তু জানে না যে কোন প্রোডাক্টে তার সমস্যা আছে। তাহলে আপনি দিয়ে দিচ্ছেন, এখন কি করতে হবে? এখন ওই অবস্থা থেকে যত দ্রুত সম্ভব রিকভার করার জন্য অ্যান্টিহিস্টামিন এবং স্টেরয়েড ইনজেকশন কি রুগীকে আধা ঘন্টা পর পরই দিতে হবে যতক্ষণ সে স্টেবল না হয়, ঠিক আছে। আর কন্ডিশন খুব খারাপ হলে তাহলে কি হেলথ কমপ্লেক্স, জনস্বাস্থ্য কমপ্লেক্সে কি যত দ্রুত পাঠাতে হবে, অথবা স্যালাইনও দেওয়া দরকার পারে, অক্সিজেনও কি দেওয়া দরকার হতে পারে, ঠিক আছে। তাহলে কি করতে হবে? সবসময় রাখতে হবে একটা কি অ্যান্টিহিস্টামিন ইনজেকশন, তাই না। আরেকটা রাখতে হবে কি স্টেরয়েড।
আচ্ছা, এটা আমি কেন কালেকশনের মধ্যে বললাম? কারণ কি, এটা যদি আপনি কালেকশনের ভিতরে হাতের কাছে না রাখেন তাহলে কি যে কোনো সময় যে কোনো রকম বিপদ ঘটে যেতে পারে। তার মানে এটা আপনার কি সেফটি প্রোফাইলের জন্য এই প্রোডাক্টটা সবসময় কি করতে হবে, কাছে রেখে দিতে হবে, একেবারে কাছে, অথবা একটা নির্দিষ্ট জায়গা, ওই জায়গা থেকে নর্মালি কি প্রোডাক্টটা মুভ করাবেন না। আর ইনস্টামিনা অ্যান্টিহিস্টামিনাল স্টেরয়েড ইনজেকশন, ঠিক আছে? স্টেরয়েড ইনজেকশন কি হতে পারে? ওরাডক্সিন হতে পারে, ড্যাকাসন হতে পারে, ডেল্টাসন হতে পারে, যেটাই দেন এই টাইপের ইনজেকশনগুলো কি কাছে রাখতে হবে। আচ্ছা, আজকে আমরা যে জিনিসগুলো দেখাবো একটার পর একটা প্রসিডিউর দেখাবো, ঠিক আছে? তাহলে প্রথম জিনিসটা কি গেল? কালেকশন। ক্লিয়ার কিনা এটা সবার? ঠিক আছে, এই জিনিসগুলো আপনার কি খুবই কালেকশনের ভিতরে রাখতে হবে। ওকে, এখন আমরা ইনজেকশন প্রসিডিউর অনুযায়ী কিন্তু জিনিসপত্র চেঞ্জ হবে না। যদি আমি আইভি দেই তাহলে আইভিতে আরও কিছু জিনিস যোগ থাকবে না? আইভি প্রসিডিউরে কি আরও কিছু জিনিস যোগ থাকবে? টার্নিকেট যোগ থাকবে, তাই না? আইভি প্রসিডিউরে টার্নিকেট কি যোগ থাকবে যে বাঁধার জন্য, ঠিক আছে? তারপরে কি ওই যে টেপ যোগ থাকবে, মেডিকেল টেপগুলা ইয়া করে রাখার জন্য, ফিক্স করে রাখার জন্য। এগুলো আমার আইএমএ কি থাকবে না। তাহলে আমি কি ইনজেকশন দিচ্ছি এটা তো আমি দেখতেছি। ওকে, কি ইনজেকশন দিচ্ছি এটা আমি দেখতেছি। এই ইনজেকশন দেওয়ার জন্য কি কি জিনিসগুলো আমার রিকোয়ারমেন্ট এটা আমার মাথায় সবসময় থাকতে হবে। ওই অনুযায়ী কি আমাকে ওগুলো কালেকশনে রাখতে হবে। ওকে, তাহলে 1 নম্বর প্রসিডিউর কি গেল? সবগুলো জিনিস কালেক্ট করতে হবে। 2 নম্বর প্রসিডিউর, 2 নম্বর প্রসিডিউর স্যানিটাইজেশন। ঠিক আছে, স্যানিটাইজেশন করতে হবে। ওকে, আচ্ছা, স্যানিটাইজেশনের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে বলে দিলাম কি কি স্যানিটাইজেশন করতে হবে। লোকেশন, অর্থাৎ যে জায়গাটাতে আমি কি ইনজেকশন দিব সেই জায়গাটা স্যানিটাইজেশন করতে হবে। 2 নম্বর কি হ্যান্ড স্যানিটাইজেশন, অর্থাৎ কি যে ইনজেকশন দিবে বা আমি যদি ইনজেকশন দিই তাহলে কি আমার হাতটা স্যানিটাইজ করতে হবে। 3 নম্বর কি হবে? 3 নম্বর হচ্ছে যদি ভায়াল থাকে তাহলে ভায়ারের রাবার, ঠিক আছে, রাবারের যে অংশটা থাকবে সেটাকে কি করে নিতে হবে? স্যানিটাইজ করে নিতে হবে। ক্লিয়ার কিনা? আর স্যানিটাইজেশনের প্রক্রিয়াটা কি রকম হবে? সেন্টার টু পেরিফেরি, তাই না? সেন্ট্রাল টু পেরিফেরাল বা পেরিফেরি যেটা বলে, মানে কি একদম কেন্দ্র থেকে কি করতে হবে? বাইরের দিকে যেতে হবে। এটা যদি আমি শুরু করি তাহলে কি এখান থেকে আমাকে ধীরে ধীরে বাইরের দিকে যেতে হবে। ক্লিয়ার কিনা? এটা সেন্টার টু পেরিফেরি। আসে হ্যালো স্যার, আসতেছে না পুরো? হ্যাঁ স্যার, আসতেছে। তাহলে কি সেন্টার টু পেরিফেরি কালেক্ট করতে হবে এটা, তাই না? এতটুকু ক্লিয়ার কিনা স্যানিটাইজেশন প্রসিডিউরের ক্ষেত্রে? আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে 2 নম্বর স্টেপ। এগুলো স্টেপগুলো কি আপনার একের পর এক এমনিতেই হয়ে যাবে, এগুলো আলাদাভাবে যে মুখস্থ করতে হবে এরকম কিছু না, শুধু আপনার মাথায় রাখতে হবে। যে কোনো ইনজেকশন দেওয়ার সময় প্রথম কাজ হচ্ছে জিনিসগুলোকে একত্র করলাম, এরপরে কাজ হচ্ছে কি হ্যান্ড স্যানিটাইজেশন করলাম। 3 নম্বর কাজ কি? 3 নম্বর কাজ কি বলেন দেখি? 3 নম্বর কাজ কি হতে পারে? আমি হ্যান্ড স্যানিটাইজেশন করে ফেলছি, তারপর লোকেশন অনুযায়ী লোকেশন বাছাই করে সেটাও কি স্যানিটাইজেশন করে ফেলছি। 3 নম্বর হচ্ছে কি? হ্যাঁ, সিরিঞ্জের ভিতরে কি যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্ট কি ফিল আপ করতে হবে। তাহলে কি করব? প্রোডাক্ট প্রিপারেশন। মনে থাকবে তো? প্রোডাক্ট প্রিপারেশন করতে হবে এখন আমাকে। ঠিক আছে, প্রোডাক্ট প্রিপারেশন বলতে আমি কি বুঝলাম? যদি আমার ভায়াল থাকে, যেটা আজকে আপনাদের শেখানোর বিষয় আমার, ঠিক আছে, যদি আমার ভায়াল থাকে সেই ভায়ালটাকে কিভাবে কি ভায়াল থেকে প্রোডাক্টটাকে ইনজেকশনের জন্য আমি রেডি করব। যদি আমার অ্যাম্পল থাকে তাহলে অ্যাম্পলটাকে কিভাবে আমি কি ইনজেকশনের জন্য রেডি করব। ওকে, এটা হচ্ছে কি আমার প্রোডাক্ট প্রিপারেশন। ঠিক আছে, প্রোডাক্ট প্রিপারেশন হচ্ছে প্রোডাক্টটা যে ভায়াল থাকে সেই ভায়ালটা কিভাবে আমি রেডি করব। আচ্ছা, তাহলে এটা দেখেন, প্রোডাক্ট প্রিপারেশনের ক্ষেত্রে কতগুলো জিনিস খেয়াল রাখতে হবে। প্রোডাক্ট প্রিপারেশনের সময় অ্যাম্পল আর ভায়াল তো আমি তৈরি করব, বাট অ্যাম্পল আর ভায়াল বের করার সময় আমাকে কতগুলো বিষয়ের জন্য খেয়াল রাখতে হবে। 1 নম্বর বিষয় কি কি? যে বিষয়গুলো কি শুড বি নোটেড, এটা সব সময় খেয়াল রাখতে হবে। আপনি কোনো ইনজেকশন প্রোডাক্ট প্রেসক্রিপশন ছাড়া দেওয়া যাবে না।
ইট ইজ এ প্রেসক্রাইবড ড্রাগ, তাই না? তাহলে এটা প্রেসক্রিপশনের আন্ডারে দিতে হবে। আপনি যদি নিজে প্রেসক্রিপশন করেন তারপরেও কি আপনার প্রেসক্রিপশনের মধ্যে কি এই প্রেসক্রিপশন দেখেই প্রোডাক্টটা ইনজেকশন করতে হবে। তাহলে প্রথম কথা, প্রেসক্রিপশনের সাথে প্রোডাক্টটা মিলিয়ে দেখতে হবে। লিখে নেন সতর্কতা। এই ধাপে মানে এই ধাপে যাওয়ার আগে, প্রোডাক্ট প্রিপারেশন যাওয়ার আগে আপনার যে সতর্কতাগুলো নিতে হবে, 1 নাম্বার প্রেসক্রিপশনের সাথে কি প্রোডাক্ট মিলাতে হবে। হ্যাঁ, কারণ কি সেম নামে কি অনেক প্রোডাক্ট থাকতে পারে। আপনাকে দিছে হয়তো প্রেসক্রিপশনে গ্যাস্ট্রিকের ওষুধ, আপনি দিয়ে দিচ্ছেন ব্যথার ওষুধ। আপনাকে দিয়েছে হয়তো অ্যান্টিবায়োটিক, আপনি দিয়ে দিচ্ছেন কি অ্যান্টিহিস্টামিন। তাহলে প্রেসক্রিপশনে যে প্রোডাক্টটা দিয়েছে, আপনারা যে প্রোডাক্টটা নিয়েছেন সেটা সেম প্রোডাক্ট কিনা এটা সবার আগে কি করতে হবে, মিলাতে হবে। 2 নাম্বার, ঠিক আছে, প্রোডাক্টের ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ার ডেট, ঠিক আছে, ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ার ডেট কি মিলাতে হবে। যে আমি যে প্রোডাক্টটা হাতে নিয়েছি সেটা কি এক্সপায়ার ডেট ঠিক আছে কিনা, ম্যানুফ্যাকচার ডেট ঠিক আছে কিনা, যতবার দিবেন ততবারই কি এটা আপনাকে মেনটেন করতে হবে। প্রোডাক্টের এক্সপায়ার ডেট, ম্যানুফ্যাকচার ডেট কি করতে হবে, মিলাতে হবে। 3 নাম্বার, প্যাকেজিং এ কোনো ব্র্যাকেজ কিছু আছে কিনা, ভাঙা জিনিস কিছু আছে কিনা, প্যাকেট খোলা ছিল কিনা, এইসব জিনিস কি মিলাতে হবে। দেখেন কি মিলাতে হবে, প্যাকেজিং এর ক্ষেত্রে এই প্যাকেটটা কি ইনটেক থাকবে। ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টের জিনিসগুলো কি থাকবে, একেবারে ইনটেক থাকবে, ঠিক আছে। তাহলে দেখতে হবে প্যাকেজটা হ্যাঁ ইনটেক আছে কিনা, আছে কি না। তাহলে এটা মিলাতে হবে আপনাকে যে আমাদের যে আমরা ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়ার জন্য যে প্রোডাক্টটা নিচ্ছি সেই প্রোডাক্টটা কি ইনটেক আছে কিনা, ঠিক আছে। যদি ইনটেক থাকে তাহলে আরেকটা কাজ হচ্ছে প্যাকেটটা আমাকে খুলতে হবে। ওকে, খোলার পরে প্যাকেটের ভিতরে যে প্রোডাক্টগুলো থাকবে, বাজারে ম্যাক্সিমাম কি একেবারে যে ভেজাল জিনিস বাজারে নাই তা কিন্তু না, বাজারে প্রচুর ভেজাল জিনিসও আছে। আমি যেন কোনো ভেজাল, যেহেতু এটা সরাসরি শরীরের ভিতর চলে যাবে, কোনো ভেজাল ইনজেকশন বা ভেজাল জিনিস যেন না দেয়, সবসময় আমাকে কি করতে হবে। দেখেন এই যে এখানে ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ার ডেট, ঠিক আছে, প্রোডাক্টের দাম দেওয়া আছে। ঠিক একই জিনিস এখানেও দেওয়া আছে, কি দেওয়া আছে, ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচার ডেট, এক্সপায়ার ডেট, ঠিক আছে। এই জায়গায় কি দুইটা জিনিস সেম কিনা। প্রোডাক্ট যদি ভেজাল হয় তাহলে এর ভিতরে কি অন্য জিনিসটা ঢুকাই দিতে পারে। যদি দেখেন এই দুইটা জিনিস 06, 06, 21, 21, 23, 23 মিলে গেছে, তার মানে এই প্রোডাক্টটা এই ব্যাচেরই, ঠিক আছে, প্রোডাক্টটা ভেজাল না। এই জিনিসটা আপনাকে সবসময় কি মিলানোর চেষ্টা করতে হবে। এইগুলো না মূল প্রোডাক্টটা, আমি এখানে ইনজেকশন কোনটা, ম্যাক্স প্রো, এটা হচ্ছে মূল ইনজেকশন, তাই না। তাহলে এই প্রোডাক্টটার ক্ষেত্রে প্যাকেটের উপরে যে অংশটা আছে সেই অংশটার সাথে কি করতে হবে, মিল আছে কিনা, হ্যাঁ মিলাতে হবে আপনাদের, প্রত্যেকবার এটা মিলাতে হবে। ক্লিয়ার কিনা। এরপরে যদি এই টাইপের প্রোডাক্ট না হয়, এই টাইপের প্রোডাক্ট হয়, ঠিক আছে, সেফট্রি একজন ধরেন এটা, এই টাইপের প্রোডাক্টের ক্ষেত্রে কি করতে হবে, প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে দেখবেন এক্সপায়ার ডেট, ম্যানুফ্যাকচার ডেট দেওয়া আছে। ভিতরে যখন প্রোডাক্টটা নিয়ে আসবেন ওইটার গায়েও কি থাকবে, সেম ম্যানুফ্যাকচার ডেট, সেম এক্সপায়ার ডেট, সব কিছু কি সেম থাকবে। যদি সেম না থাকে তাহলে এই প্রোডাক্ট কি দেওয়া যাবে না। যদি সেম থাকে শুধু সেই অর্থে দিবেন। এরকম ভিন্ন থাকে, ভিন্ন হয়, হ্যাঁ হয় দেখি তো আমরা বলতেছি, নাহলে কেন বলতাম। কারণ কি আপনার মিট ফুডে যদি চিন্তা করেন ভেজাল প্রোডাক্ট 6 লাখ, এখন আমি ভেজাল প্রোডাক্ট খাচ্ছি এটা একটা ব্যাপার, ভেজাল প্রোডাক্ট ইনজেকশন দিচ্ছে এটা কিন্তু আরেকটা ব্যাপার। এটা সরাসরি হ্যাঁ। সরাসরি তার মানে কি ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আমরা ভ্যানের ভিতরে ওই একই নাম্বার দিতে আছে, একই নাম্বার, তাহলে ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে ধরতে হবে সবসময় একই নাম্বার থাকবে এটা, ঠিক আছে। এটা দেখেন ম্যানুফ্যাকচার ডেট মানে এটা দিতে বাধ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি। কারণ মনে করেন এটা আমি চেঞ্জ করে দিলাম, ধরেন এটা আমি চেঞ্জ করে দিলাম শুধু প্যাকেটটা, তাহলে প্যাকেটের সাথে মূল প্রোডাক্টের যদি কোনো মিল না থাকে, ঠিক আছে। দেখেন সব সময় মনে রাখতে হবে মূল এই প্রোডাক্টের সাথে কি এটার একটা মিল থাকতে হবে। যদি মিল না থাকে তাহলে এই ব্যাচের প্রোডাক্ট এটা না, এটাকে আলাদাভাবে কি ঢুকাই দেওয়া হয়েছে, ঠিক আছে। যদিও এটা ডেট থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু ব্যাচ নাম্বার যদি না মিলে তাহলে এটা এই প্রোডাক্ট না। তাহলে আপনি ফার্মাসিউটিক্যালস কোম্পানির লোকজনকে ডেকে প্রোডাক্টগুলো কি চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। আপনি রিস্ক নিতে যাবেন না কখনোই। ক্লিয়ার কি না।
তাহলে এইভাবেও থাকতে পারে, ডাইরেক্ট কি এইভাবেও থাকতে পারে। যদি এইভাবে থাকে তাহলে কি এরকম করে থাকবে, আর এইভাবে যদি থাকে তাহলে কি একদম ওই অ্যালুমিনিয়াম ফয়েলের উপর কি থাকবে, জিনিসটা লেখা থাকবে যে ব্যাচ নাম্বার কত, ম্যানুফ্যাকচার ডেট কত, এক্সপায়ার ডেট কত লেখা থাকবে। ঠিক আছে, ক্লিয়ার কি এটা? ঠিক আছে, এখন আমার প্রথম কাজ হচ্ছে কি, তাহলে এই জিনিসগুলো আমি মিলাবো। ঠিক আছে, প্রোডাক্টটা ইনটেক আছে কিনা, ইনটেকের মধ্যে কিন্তু এই জিনিসগুলো, ইনটেক বলতে কি বোঝাচ্ছি, প্যাকেটটা ভাঙা কিনা। ইনটেক বলতে কি বোঝাচ্ছি, প্যাকেটের সাথে ম্যানুফ্যাকচার ডেটের সাথে ভিতরের অংশে ম্যানুফ্যাকচার ডেটের কোনো মিল আছে কি? মিল আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু প্রবলেম আছে। ক্লিয়ার কিনা এতটুকু? ওকে, তাহলে এটা হচ্ছে কি প্রোডাক্ট প্রিপারেশনের ধাপগুলো। তাহলে এই প্রোডাক্ট প্রিপারেশনের ধাপগুলো এখন আমরা কি প্র্যাকটিস করবো। নেক্সট ওয়ান কি আমরা একটু দেখি, তার আগে ওগুলো সবগুলো লিখে শেষ করে নিই, তাই না? হ্যাঁ, 4 নম্বর প্রসিডিউরটা কি হবে, যখন আমার প্রোডাক্ট প্রিপারেশন হয়ে যাবে তখন আমি কি করব, প্রোডাক্ট প্রিপারেশন যখন হয়ে যাবে তখন আমার কাজ হচ্ছে পুশ করা। হ্যাঁ, ইনজেকশন পুশিং। তখন আমি কি করব, সঠিক লোকেশনে ইনজেকশনটা পুশ করব। এখন ইনজেকশন পুশের নিয়মগুলো তো আপনি জানেন। ইনজেকশন পুশের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সঠিক লোকেশন, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন, হ্যাঁ, সঠিক লোকেশন। তাহলে আমি যে ইনজেকশনটা যে লোকেশনে দেওয়ার দরকার কিনা। আচ্ছা, প্রোডাক্ট প্রিপারেশনের সময় কিন্তু আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে কি প্রত্যেকটা ইনজেকশনের গায়ে লেখা থাকে। যেমন এখানে লেখা আছে 40 মিলিগ্রাম আইভি। কি লেখা আছে? 40 মিলিগ্রাম আইভি। তার মানে কি যে ইনজেকশনটা আইভি লেখা আছে সেটা অবশ্যই কি ভেইনে দেওয়ার জন্য। যে ইনজেকশনটা আইএম লেখা আছে সেটা অবশ্যই কি মাংসে দেওয়ার জন্য। যে ইনজেকশনটা এসসি লেখা আছে সেটা অবশ্যই কি সাবকিউটেনিয়াস দেওয়ার জন্য। আর যে ইনজেকশনটা কি আইভি আইএম দুইটা লেখা আছে, অনেক ইনজেকশনে লেখা থাকতে পারে কি আইভি, তাহলে এটা কোথায় দেওয়ার জন্য, ভেইনে দেওয়ার জন্য। অনেক ইনজেকশনে লেখা থাকতে পারে কি আইভি আইএম, তাহলে এটা কোথায় দেওয়ার জন্য, যে কোনো জায়গায় দেওয়া যাবে, মাংসেও দেওয়া যাবে, ভেইনেও দেওয়া যাবে। সেফটি একজন এরকম কি লেখা থাকতে পারে, আইভি আইএম, আইভিও লেখা থাকে, আইএমও লেখা থাকে, আইভি আইএমও লেখা থাকতে পারে। ভিটামিন বি কমপ্লেক্সেও কি আইভিও লেখা থাকে, আইএমও লেখা থাকে, আইভি আইএম দুইটা লেখা থাকতে পারে। ওকে, তারপরে কি যদি আইএম থাকে, কি থাকে আইএম ইন্ট্রামাসকুলার, তাহলে এটা আমরা কোথায় দিব, মাংসে দিব। যদি আইভিএম দুইটাই থাকে তাহলে কি যে কোনো এক জায়গায় দিব, আইভি থাকলে শুধু ভেইনে দিব। আর যদি এসসি থাকে তাহলে কোথায় দিব, সাবকিউটেনিয়াস। ঠিক আছে, মাংসের উপরে চামড়ার নিচে আমাদের যে অ্যাডিপোজ টিস্যু আছে ওই অ্যাডিপোজ টিস্যুর ভিতরে ইনজেকশনটা দিয়ে দিব। তাহলে প্রথম কাজ কি সঠিক লোকেশন। 2 নাম্বার কাজ কি হচ্ছে এটা প্রোডাক্ট প্রিপারেশনের ভিতরে চলে যাব, যে কথাটা এখন বললাম। ঠিক আছে, যে প্রোডাক্টটা কোথায় দিতে হবে, ইনজেকশনটা আইভিতে দিতে হবে, আইএমে দিতে হবে, না কোথায় দিতে হবে, এটা কি প্রোডাক্ট প্রিপারেশনে দেখে নিতে হবে আপনাকে। আইভি আইভি মানে ভেঙে দিব, রগে দিব, রগে। আইএম মাংসে দিব, আইএম মানে এইটা সাবকিউটেনিয়াস, সাবকিউটেনিয়াস এটা হচ্ছে চামড়ার নিচে মাংসের উপরে দেয় না, ইনসুলিন যেখানে দেয় চামড়ার উপরে মাংসের নিচে একটা অ্যাডোপোজ টিস্যু আছে আমাদের, ফ্যাট টিস্যু, ওই ফ্যাট টিস্যুর ভিতরে দেয়। এরকম ধরে, হ্যাঁ, ধরে নিতে হবে। ধরে নেওয়ার জন্যই তো কি চামড়াটা টান দিলে চর্বিটা কি প্রসারিত হয়ে যাচ্ছে, ওর মাঝখানে কি টিকাটা ইনজেকশনটা দিয়ে দিতে হচ্ছে। এতটুকু ক্লিয়ার কিনা? সঠিক লোকেশন, সঠিক অ্যাঙ্গেল। সঠিক অ্যাঙ্গেল মানে কি প্রত্যেক টিকার জন্য কি সুনির্দিষ্ট একটা অ্যাঙ্গেল আছে, তাই না? যেমন আমরা এখন দিচ্ছি কি আইএম এবং আইভি, তাহলে আইএম এর ক্ষেত্রে আমরা কি বলছি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তারপর কি সাবকিউটেনিয়াসের ক্ষেত্রে কি বলছি আমরা 45 অথবা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এতটুকু ক্লিয়ার কিনা? প্রত্যেক টিকার একটা সঠিক অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলে দিতে হবে। 2 নাম্বার, ঠিক আছে, টিকা দেওয়ার প্রসিডিউর, যে প্রসিডিউরগুলো আমরা আপনাকে শিখাইছি। টিকা দেওয়ার সময় কি পেশেন্টকে স্বাভাবিক রাখতে হবে, তাই না? পেশেন্টকে স্বাভাবিক রাখতে হবে এবং কি আইএম ইনজেকশনে যখন আমরা টিকা দিব পেশেন্ট সামান্য ব্যথা পেতে পারে, পেশেন্টকে এটা বলেই নিতে হবে কি হালকা ব্যথা লাগবে। পেশেন্টকে কখনো টিকা দেখতে দিবেন না, এইভাবে দেখার দরকার নাই। এত সাহসী পেশেন্টও কি টিকা দেওয়ার সময় মুখটা গেটিয়ে ঘুরায় রাখবেন, একদম তো বলবেন মুখটা ঘুরায় রাখতে, তাহলে হয়তো টিকা দেওয়ার সময় সে টেরই পাবে না। কিন্তু কি দেওয়ার সময় একটা ভয়ের ভাব চলে আসতে পারে, কিন্তু এগুলো কোনো ব্যাপারই না, আপনার মনে রাখতে হবে এগুলো খুব সিম্পল প্রসিডিউর। ঠিক আছে, আপনি যদি দেন একেবারে সিম্পল প্রসিডিউর, তাহলে কি পেশেন্ট কন্ডিশনটা ঠিক আছে। পেশেন্ট কন্ডিশন মানে কি পেশেন্টের সাইকোলজিক্যাল কন্ডিশনটা, ভয় পাচ্ছে, কাঁপতেছে, এই টাইপের কন্ডিশনগুলো কি মেনটেন করতে হবে আপনাকে ওই জায়গাটাতে।
ঠিক আছে, এটা যে খুব স্বাভাবিক একটা ব্যাপার, দিলে যে সে উপকৃত হবে এই জিনিসগুলো কি তাকে বুঝাই দিতে হবে। আর টিকা যখন বাচ্চাদের ক্ষেত্রে দিব, ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে দেওয়ার সময় বাচ্চাদের মাসেলের দিকে আমাকে খুব খেয়াল রাখতে হবে। সব বাচ্চার মাসেল একরকম না, সব বাচ্চার মাসেল ডেভেলপ না। আমি যদি বাচ্চার হাতে টিকা দিতে যাই, আমাকে আগে মাসেলটা কি তৈরি করে দেখতে হবে যে বাচ্চার এই মাসেলে কি টিকাটা আমি দিব কিনা বা ইনজেকশনটা আমি দিব কিনা, নাকি গ্লুটিয়াল মাসেলে দিব। ঠিক আছে, তাহলে বাচ্চার ক্ষেত্রে টিকাটা মাসেলটা আমার দেখতে হবে। অ্যাডাল্টদের ক্ষেত্রে কেটে দেখার দরকার নাই। যদি অল্প হয় 2 ml এর নিচে হয় তাহলে কি গ্লুটিয়াল ডেলটয়েড মাসেল, 2 ml এর যদি কি উপরে হয় তাহলে গ্লুটিয়াল মাসেল। ঠিক আছে, এখন কি ডর্সোগ্লুটিয়াল, ভেন্ট্রোগ্লুটিয়াল যেটাই দেন। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা পেশেন্ট কন্ডিশন পর্যন্ত। এরপরে কি দিব আমরা, জাস্ট টিকাটা প্রয়োগ করে পেশেন্টকে কি ওই নির্দিষ্ট জায়গায় কি ওই অ্যালকোহল প্যাডটা অথবা কি তুলার সাথে অ্যাক্সিসল লাগাই কি জায়গাটা দিয়ে দিব। এখন কথা হচ্ছে দেওয়ার পরে ডলাডলি করা যাবে না, এটা মনে রাখতে হবে। ইন্ট্রামাসকুলার ইনজেকশন যখন দিবেন আস্তে করে কি সুচটা বের করে ওই জায়গাটাতে কি অ্যালকোহল প্যাডটা দিয়ে দিবেন, কিন্তু দিয়ে এরকম করে ডলাডলি করা যাবে না, জাস্ট এমনি সে ধরে থাকবে। ঠিক আছে, অন্য কোনো কিছু করতে হবে না তাকে। ক্লিয়ার কিনা এতটুকু? ঠিক আছে, তাহলে ইনজেকশন পুশিংয়ের নিয়মগুলো আমরা আগে আপনাদেরকে বলছি, ওই নিয়ম অনুযায়ী পুশ করবেন। তার সাথে জিনিসগুলো খালি খেয়াল রাখবেন যে আমার লোকেশনটা সঠিক আছে কিনা, আমার অ্যাঙ্গেলটা সঠিক আছে কিনা, পেশেন্ট কন্ডিশন ঠিক আছে কিনা। ক্লিয়ার মনে থাকবে না? তাহলে এখন আমরা কি দেখব, এখন আমরা দেখব যে কিভাবে আমাদের ওই যখন আমরা ভায়ালে ইনজেকশনটা দিব, ঠিক আছে, এটা কিভাবে প্রিপারেট করতে হবে। ঠিক আছে, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। তাহলে দেখেন ভায়ালটা আমরা আগে বের করে নেই। এটা হচ্ছে কি একটা ভায়াল, তাই না? ঠিক আছে, ভায়ালে কি রাবার স্ট্রিপ থাকে, সবই কি জায়গা মতো দেওয়া আছে। এখন ভায়ালের ভিতর কি থাকে, পাউডার থাকে, তাই না? ভায়ালের ভিতর কি থাকে, পাউডার থাকে। প্রথমে হচ্ছে আপনি যখন ইনজেকশনটা ভায়ালটাকে ঠিক করতে যাবেন আগে কি দেখে নিতে বলছেন, এটার সাথেও এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। আমি এটার সাথেও কি মিলায়া একটু দেখবো যে ব্যাচ নাম্বার 06, ঠিক আছে, ওকে ফাইন। প্যাকেটেও দেখলাম, এখানেও দেখলাম, আমি যেন আমার কোনোভাবে কি খারাপ কোনো প্রোডাক্ট আমি কাস্টমারকে না দিই। ঠিক আছে, এরপরে কি করব, পাউডারটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে লেগে থাকতে পারে। ঠিক আছে, সেই জন্য আমি কি করব, পাউডারটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসবো। ওকে, এখন এটা নিয়ে আসার পরে আমি কি করব, একদম সবার আগে অ্যাক্সেসরটা একটু দাও। আপনাদেরটা পরে করেন, আগে দেখে নেন, হ্যাঁ, দেখে পরে করেন। ওকে, তাহলে আমি কি করতেছি, অ্যাক্সেসল দিয়ে আগে কি আমার নিজের হ্যান্ডটা ওটা রিভাইজ করে নিচ্ছি, তাই না? ওকে, এখন প্রথম কাজ হচ্ছে কি, সবসময় প্রথম কাজ হবে জিনিসগুলোকে অ্যাকুমুলেট করে কালেক্ট করে রাখা। তাহলে এই জিনিসটা আমার লাগবে, তাহলে জিনিসটাকে কি আমি কালেক্ট করলাম। এর সাথে আমার কি লাগবে, যেহেতু এটা পাউডার ফর্মে আছে, এই পাউডার ফর্মে থেকে এটাকে আমি লিকুইড ফর্মে করার জন্য আমার ওয়াটার ফর ইনজেকশন এর সাথে দেওয়া আছে। তাহলে ওয়াটার ফর ইনজেকশনটা আমার লাগবে। ঠিক আছে, আমি ওয়াটার ফর ইনজেকশন যেটা, ঠিক আছে, এটা কিন্তু একটা ভায়াল। ঠিক আছে, ওয়াটার ফর ইনজেকশন কি একটা, সরি, অ্যাম্পল। ভায়াল হচ্ছে কোনটা, এটা। অ্যাম্পল হচ্ছে কোনটা, এটা। ওকে, তাহলে ওয়াটার ফর ইনজেকশন হচ্ছে অ্যাম্পল। ওকে, এইটুকু ক্লিয়ার কিনা? দেখেন, আমরা এই কথা বলতেছি যে আপনারা জিনিসগুলো ভালো করে বুঝে নেন। কেন বুঝে নেবেন, বুঝার সময় আর লাইফে পাবেন না, লাইফে শুধু করতেই হবে, তাই না? আর এটা করতে করতে আপনার হাতটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি যখনই করেন তখনই যেন কি আপনার করাটা যেন একদম প্রসিডিউর মেনটেন করে হয়। আপনার করাটা যেন কি একেবারে প্রসিডিউর মেনটেন করে হয়। প্রসিডিউর মেনটেন করে যদি প্রথম থেকেই করেন তাহলে কি এটা অভ্যাস হয়ে যাবে। আর যদি প্রসিডিউর মেনটেন না করেন তাহলে কি হবে না, এটা অভ্যাস হবে না, সবসময় দেখবেন এলোমেলো একটা লেগেই আছে। ওকে, তাহলে এটাকে হচ্ছে কি ওয়াটার ফর ইনজেকশন। এটা যে আমরা কি করবো, এটাকে আমরা এক কথায় যদি বলি গুলবো, তাই না? এখানে কি পাউডারটাকে আমরা এই পানিটুকু দিয়ে কি করব, হ্যাঁ, লিকুইড ফর্মে নিয়ে যাই। এখন এটার জন্য আমার কি লাগবে, সিরিঞ্জ লাগবে। ওকে, তাহলে সিরিঞ্জটা আমি রাখলাম। তাহলে এইটুকু প্রসিডিউর মেনটেন করার জন্য আমাকে এইটুকু জিনিস লাগবে। এখন ইনজেকশন বাকি প্রসিডিউরগুলো মেনটেন করার জন্য আমাকে কিছু জিনিস
লাগবে, এর ভিতরে একটা জিনিস কি লাগবে, অ্যালকোহল প্যাড লাগবে, তাই না? ওকে, তাহলে অ্যালকোহল প্যাডটাকে আমি এখানে রেখে দিলাম। যেহেতু আমার অ্যালকোহল প্যাড লাগবে কিসের জন্য, স্যানিটাইজেশনের জন্য। ওকে, তাহলে অ্যালকোহল প্যাডটা আমি রেখে দিলাম। তাহলে ইনজেকশন প্রসিডিউরে যে জিনিসগুলো লাগে ওগুলো আমার কি কমপ্লিট। এখন এটা দিয়ে আমি কি করব, প্রোডাক্টটা তৈরি করব। তৈরি করা সিরিঞ্জটা আমি যে ইনজেকশন দেওয়ার জন্য ব্যবহার করবো এরকম না, আমি কি নতুন সিরিঞ্জটা ইনজেকশন দেওয়ার জন্য ব্যবহার করতে পারি, অথবা কি সিরিঞ্জের যে নিডিলটা থাকে, ঠিক আছে, এই নিডিলগুলোও কি আলাদাভাবে পাওয়া যায়। শুধুমাত্র নিডিলটা আমার বাইরে আসলে মানে কি এটা আমি না ব্যবহার করাই ভালো। তারপরে কি আমাদের অ্যাভারেজ ব্যবহার করতেছে, কারণ আমাদের এখানে কি কেউ এইভাবে নিয়ম বা প্রসিডিউরগুলো মেনটেন করে চলে না, ঠিক আছে। বাট আমাদেরকে কি নিয়মটা জেনে রাখতে হবে এবং এটা মেনটেন করে চলার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, প্রোডাক্টটাকে তৈরি করা। তৈরি করার জন্য ফার্স্ট কাজ কি, এই নিডলটাকে আমাকে কি করতে হবে, ক্যাপটাকে সরাতে হবে। ক্যাপটাকে সরানোর জন্য এখানে কি করতে হবে, এইভাবে জাস্ট ধরে আস্তে করে কি একটা ইয়া দিলে ক্যাপটা কি সরে গেল, ক্লিয়ার কি না? তাহলে ক্যাপটা আমার সরে গেল। সরে যাওয়ার পরে আমি বলছিলাম যে এখানে একটা কি রাবার প্যাড থাকে, তাই না? ওই রাবার প্যাডটাকে আমাকে কি করতে হবে, অ্যালকোহল প্যাড দিয়ে পরিষ্কার করতে হবে। অ্যালকোহল প্যাড দিয়ে এই জায়গাটাকে কি করতে হবে, খুব ভালোভাবে 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতো কি করতে হবে, পরিষ্কার করে নিতে হবে রাবার প্যাডটাকে। ওকে, দেখেন রাবার প্যাডের দুইটা জায়গা আছে, তাই না? একটা হচ্ছে একদম সেন্টারে, আরেকটা হচ্ছে চারদিকে। আমার সবসময় লক্ষ্য থাকবে কোনটা, সেন্টারটা, ঠিক আছে। তাহলে এটা মোটামুটিভাবে রেডি, ঠিক আছে। রেডি হওয়ার পরে আমার দ্বিতীয় কাজ কি হবে, দ্বিতীয় কাজ হবে ওয়াটার ফর ইনজেকশন যেটা আছে সেটাকে কি করতে হবে, হ্যাঁ ভাঙতে হবে, ঠিক আছে। ভাঙার জন্য দুইটা কাজ করা যায়। আমি যে অ্যালকোহল প্যাডটা ইউজ করছি সেই অ্যালকোহল প্যাডটাকেও কি আমি এটা ভাঙার কাজে ব্যবহার করতে পারি, ঠিক আছে। অথবা আমার যদি অ্যালকোহল প্যাড না থাকে তাহলে আমার যে সিরিঞ্জ আছে, ঠিক আছে, ডিসপোজেবল যে সিরিঞ্জটা আছে, ঠিক আছে, এই সিরিঞ্জটার যে কাগজটা থাকবে সেই কাগজটা দিয়েও আমি কি করতে পারি, এটাকে ভাঙতে পারি। এটাকে আমি খালি হাতেও ভাঙতে পারি, কারণ এখানে দেখেন একটা কি ধাক্কাটা দিয়ে দেওয়া আছে, এটা জাস্ট ইয়া করলে ওই জায়গাটা কি হবে, ভেঙে যাবে। কিন্তু খালি হাতে ভাঙা কিছুটা রিস্ক, কখনো কখনো হতে পারে আপনার হাত কি কেটে যেতে পারে। আপনি যত ভালো এক্সপার্টই হন হঠাৎ লেগে কি হাতটা কেটে যেতে পারে। তো আমরা এই জাতীয় রিস্ক নিবই না। আমরা কি করব, দেখেন এটাকে দিয়ে পরিপূর্ণভাবে ধরবো যেন কি আমার হাতে লাগার কোনো সম্ভাবনা না থাকে। তারপরে কি ধরে আমি এমনভাবে ইয়া করবো যেন আমার হাত কি প্রোটেক্ট থাকে। সবসময় মনে রাখতে হবে নিজের হাত যেন প্রোটেক্ট থাকে। তাহলে আমি এইভাবে ধরি, বুঝছেন? এইভাবে ধরলে কি আমার হাতে লাগার কোনো চান্স থাকবে, কোনো চান্স নাই। তাহলে এইভাবে ধরে আমি কি করবো, জাস্ট একটু কি মোচড় দিব, মোচড় দিলে এটা ভেঙে যাবে, ঠিক আছে। এটা কি মোচড় দেওয়ার সাথে সাথে এটা ভেঙে যাচ্ছে, এটুকু ক্লিয়ার তো? তাহলে আমার হাত কাটারও আর কোনো চান্স থাকতেছে না। এখন আমি কি করব, এখন ভায়াল থেকে যেভাবে প্রোডাক্ট কালেক্ট করে ঠিক ওইভাবে আমি কি করব, প্রোডাক্ট কালেক্ট করবো এটা থেকে পানিটুকু, ঠিক আছে। ভায়াল থেকে কিভাবে প্রোডাক্ট কালেক্ট করে, আমার যে সিরিজটা আছে এইভাবে আমি ধরতেছি, তাই না? এভাবে আমি ধরে আমার বুড়া আঙুলটা দিয়ে কি আমি এখান থেকে প্রোডাক্টটা কালেক্ট করব। তাহলে আমার কি নিডলটা আমি ভিতরে ঢুকাই দিচ্ছি, ঢুকাই দিয়ে কি পরিপূর্ণভাবে টোটাল পানিটা, এটা কি সামনের দিকে শুধু নিয়ে আসতে হবে, ক্লিয়ার? এটা শুধু সামনের দিকে নিয়ে আসতে হবে। ওকে, একটা অ্যাম্পলে যতটুকু দেওয়া আছে পুরাটা কি করতে হবে, প্রোডাক্ট মেকিং করার জন্য পুরাটা কি করতে হবে। ওকে, ঠিক আছে, শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার কি হচ্ছে, এটা কি ওয়াটার ফর ইনজেকশন, তাই না? ওয়াটার ফর ইনজেকশনটাকে আমি কি দিচ্ছি, নিলাম, ঠিক আছে, 5 ml পর্যন্ত, ঠিক আছে। এটা যেখানে যতটুকু থাকবে ঠিক ততটুকু দিয়ে আপনি কি প্রোডাক্টটা তৈরি করবেন। সেফটির জন্য এক্ষেত্রে 10 ml ও থাকতে পারে, ঠিক আছে। যতটুকু থাকবে ঠিক ততটুকু দিয়ে কি ভায়ালটা আমি তৈরি করবো। এরপরে কি করব, ভায়ালের ভিতরে ইয়াটা কি আমি সিরিজটা দেখেন সবসময় মনে রাখতে হবে সিরিজটার দুইটা পার্ট, ঠিক আছে। এই পার্টটাকে কি আমি ডাইরেক্টলি এর ভিতরে পুশ করে দিব, তাই না? পুশ করে দেওয়ার পরে যখন আমি ইয়াটা দিব চারদিক দিয়ে কি এটাকে ঘুরাবো আস্তে আস্তে, ধীরে ধীরে দিব, যেন কি আমি সবসময় ফেলবো কোথায়, এটার গায়ে, গায়ে ফেলবো আর এটা ঘুরাবো যেন কি চতুর্দিক দিয়ে যদি কোনো প্রোডাক্ট থাকে সেটা কি হয়, ভিতরে চলে যায়, ঠিক
ঠিক আছে, প্রথম থেকে আমি কি ভিতরে ফেলে দিচ্ছি সব। ক্লিয়ার কি না? ওকে, এটা দেওয়ার পরে এটাকে ভালো করে মিক্সড আপ করতে হবে। হ্যাঁ, কি করতে হবে? এটাকে ভালো করে মিক্সড আপ করতে হবে যেন পুরো প্রোডাক্টটা, এর ভিতরে যে পাউডারটা আছে পুরো প্রোডাক্টটা বা পাউডারটা কি সলিউশনে চলে যায়। পুরো পাউডারটা কি সলিউশনে চলে যেতে হবে। খুব ভালোভাবে এটাকে কি করতে হবে? মিক্সড আপ করতে হবে। ঠিক আছে, আপনাকে মিক্সড আপ করার মাঝে মাঝে একটু একটু করে দেখতে হবে কি কোনো জায়গায় কোনো পাউডার লেগে আছে কিনা। ঠিক আছে, এটাতে সময় না 2 মিনিট 3 মিনিট কি সময় নেন, এটাতে সময় নিলে কি নষ্ট হয়ে যাবে না প্রোডাক্ট। ওকে, কিসে কে সময় নেয় না? সময় নেয় না, কিন্তু নেওয়া উচিত আমাদের। নিয়ম যদি আপনি না নেন সেটা তো আর তাহলে কি আমাদের প্রোডাক্টটা মোটামুটি প্রিপার্ড, তাই না? এখন এই প্রোডাক্টটা আমরা কি ইউজ করতে পারবো। এখন ইউজ করার জন্য এটার ভিতর থেকে আমাকে কি করতে হবে? বের করতে হবে। প্রোডাক্টটা বের করতে হবে। তাহলে এটার ভিতর থেকে যদি প্রোডাক্টটা বের করতে চান বিভিন্ন নিয়মে বের করা যায়, তবে আমরা বলি মোটামুটিভাবে সহজ নিয়ম কি, কতটুকু লাগবে আপনার, ধরেন কতটুকু লাগবে। হ্যাঁ, এই যে 2 ml লাগবে আমার, ধরেন ইনজেকশন দেওয়ার জন্য আমি কতটুকু দিব? 2 ml দিব, পুরাটাই আমি দিতে পারি। ঠিক আছে, অথবা 3 ml দিব। হ্যাঁ, 3 ml দিলে আমি প্রথমে কি করব, যেহেতু এটা এয়ার টাইট, এটা এয়ার টাইট, তাহলে আমি যদি এর ভিতরে কি 3 ml বাতাস ভরে দেই তাহলে কি হবে? বাতাসের প্রেসারের কারণে পানিটা কি অটোমেটিকভাবে আমার সিরিজের ভিতরে চলে আসবে, আর যতটুকু আসবে না ততটুকু কি আমি টেনে নিয়ে আসবো। এটা যে এইভাবেই করতে হবে এরকম না, আমি চাইলে কি পানিটাও ডাইরেক্ট টেনে নিতে পারি। তবে সহজ সুবিধাজনক দেওয়া হচ্ছে কি, জাস্ট আমি এটা কি ভিতরে দিলাম, দেওয়ার পরে কি এইভাবে যখন আমি বাতাসটা ভিতরে দিব তখন কি করব? এইভাবে বাতাসটা দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে কি করব? ইয়া করে ফেলবো, জাস্ট ওই তরলটার ভিতরে। আমার খালি খেয়াল রাখতে হবে নিডিলটা তরলটার ভিতরে আছে কিনা, তাহলে আর আমাকে কি কষ্ট কম করতে হবে। নিডিলটা তরলের ভিতরে থাকলে ওই বাতাসের প্রেসারে কি অলমোস্ট চলে আসবে। ঠিক আছে, এরপরে বাকিটা আপনি কি করবেন? এইভাবে টান দিয়ে নেবেন। ঠিক আছে, বাকিটা আপনি এই যে নিডিলের উপরে উঠে, নিডিলের দিকে সবসময় খেয়াল রাখতে হবে। 3 ml অথবা আমি যদি নেই কত 2 ml। ঠিক আছে, 2 ml। ক্লিয়ার কিনা? নিলাম, নেওয়ার পরে কাজ কি? ঠিক আছে, নেওয়ার পর কাজ হচ্ছে যে বাবল ফ্রি করা। দেখেন, বাবল ফ্রি করাটা ইন্ট্রামাসকুলার ইনজেকশনের জন্য যতটা বেশি ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কোথায়? ইন্টারভেনাসের জন্য। এরপরও আমরা কি প্র্যাকটিসের কারণে সবসময় চিন্তা করবো কি এটাকে বাবল ফ্রি করার জন্য। ঠিক আছে, যদি এখানে আমার কোনো বাবল নেই, এরপরও কি কোনো বাবল যদি থাকে আমি কি টুকাতে বাবলটা ভাঙতে পারি, প্রোডাক্টটা নিচের দিকে নিতে পারি, প্রোডাক্টটাকে উপরের দিকে তুলতে পারি, একদম ক্লিন হয়ে যাবে। ক্লিয়ার কি না? ঠিক আছে, আমি যদি প্রোডাক্টটা নিচের দিকে নেই, উপরের দিকে তুলি, বাবলগুলো কি হবে? ক্লিন হয়ে যাবে। ঠিক আছে, এরপরেও যদি বাবল থাকে তাহলে আমি কি করতে পারবো? টোকা দিয়ে বাবলটাকে ভেঙে দিতে পারবো। আমার টার্গেট থাকবে আমি ইন্টারমাসকুলারিতে ইন্টারভেনাসিতে কোনো বাবল যেন প্রোডাক্টের ভিতরে না থাকে। এখন কিন্তু আমার পুরো সিরিজটা কি রেডি ফর ইনজেকশন। এখন আমি কি পেশেন্ট সাইডে যে কি করবো, জাস্ট ইন্টারমাসকুলার ইনজেকশন সবসময় কলমের মতো করে ধরবেন। ঠিক আছে, দেখবেন নার্সরা বিভিন্ন এইভাবে ধরে, এইভাবে ধরে এইভাবেও কি ইনজেকশন দেয়। মোট কথা 90 ডিগ্রি দিতে হবে। মোট প্রবলেমটা কি 90 ডিগ্রি দিতে হবে। তাহলে 90 ডিগ্রি দিলে কি আমি কলমের মতো করে 90 ডিগ্রি দিতে পারি, দিয়ে এখানে ধরতে পারি। অথবা কি যদি আপনি এইভাবে দেন এইভাবেও হবে, যদি এইভাবে দেন কি এইভাবে হবে। আপনি ইনজেকশন কিভাবে দিচ্ছেন এটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে ইনজেকশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিচ্ছি কিনা, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ইনজেকশন সঠিক লোকেশনে দিচ্ছি কিনা, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ইনজেকশন দেওয়ার পরে আমাকে সবসময় একটা ব্যাক প্রেস করতে হবে। কেন ব্যাক প্রেস করবো? ব্যাক প্রেস আমি সামান্য এই জন্যই করবো যে আমার ইনজেকশন যে জায়গায় আমি দিয়েছি সেই জায়গায় কোনো রক্ত বের হয় কিনা। যদি আমার সিরিঞ্জে রক্ত আসে তাহলে কি এই জায়গা থেকে তুলে নিয়ে আরেক জায়গায় কি করতে হবে? ইনজেকশন দিতে হবে। পুশ করার পরে, হ্যাঁ, পুশ করার পরে উপরের দিকে কি একটু টান দিয়ে দেখতে হবে সেই জায়গা থেকে কি কোনো ব্লাড আসে কিনা। হ্যাঁ, অল্প একটু জাস্ট টান দিলেই হবে, ব্লাডটা চলে আসবে সাথে সাথে। যদি না আসে তাহলে আমার লোকেশন ঠিক আছে, পজিশনও ঠিক আছে। এখন আমি আস্তে আস্তে কি করবো? পুশ করবো। মনে রাখবেন কোনো ইনজেকশনই আইভি দেন আইএম দেন একেবারে ফোর্সফুলি কি পুশ করা যাবে না, ধীরে ধীরে পুশ করতে হবে, স্লো অ্যান্ড স্টেডি। বন্ধ হবে না আবার কি একেবারে খুব ফোর্সফুলি না, স্লো হবে স্টেডি হবে। ঠিক আছে, স্লো অ্যান্ড স্টেডি। তাহলে কি এখন আমি কি ডাইরেক্ট লোকেশন অনুযায়ী দিব, লোকেশন অনুযায়ী দিয়ে কি করবো?
জাস্ট যে লোকেশনটা ঠিক করা সেই লোকেশনে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে সেই 90 ডিগ্রি অনুযায়ী কি প্রোডাক্টটা ইনজেক্ট করে দিব। ওকে, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? আইএম ইনজেকশনের কি প্রসিডিউরের ক্ষেত্রে। কি বলে এটার নাম কি? ভায়াল প্রসিডিউরের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে অ্যাম্পল। অ্যাম্পল যখনই কোনো ইনজেকশনে দেওয়া থাকবে বা কোনো ইনজেকশন যদি অ্যাম্পল থেকে নেওয়া হয় সেক্ষেত্রে তো আর এত প্রসিডিউর মেনটেন করতে হবে না, তাই না? জাস্ট অ্যাম্পলটাকে ভেঙে আপনি সব জিনিস কালেক্ট করে অ্যাম্পলটাকে ভেঙে ইনজেকশনের ভিতর নিয়ে তারপরে কি ডাইরেক্ট পুশ করে দেবেন। এর আগেই কিন্তু আপনাকে এই জিনিসগুলো ক্লিয়ার করে নিতে হবে। আচ্ছা, গত ক্লাস আমরা দেখাইছি লোকেশনগুলো শনাক্তকরণ, গত ক্লাসে কি আমরা দেখাইছি। এই ক্লাসে কি আরেকবার আমরা দেখাই দিচ্ছি জাস্ট, ঠিক আছে? এই ক্লাসে আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি। ওকে ফাইন, তাহলে এতটুকু জিনিস ক্লিয়ার তো, যতটুকু আমরা দেখালাম এটুকু ক্লিয়ার হয় না? ওকে ফাইন, ঠিক আছে।